আরসিবি কি সত্যি ব্যান হবে? শ্রেয়াস আইয়ারের ওডিআই ক্যাপ্টেন্সি পেতে কতদিন লাগবে, বা সত্যি কি তিনি ওডিআই ক্যাপ্টেন্সি পাওয়ার অন্যতম দাবিদার? টি-20 বিশ্বকাপ 2026-এর জন্য টিম ইন্ডিয়া কাদের কাদের গ্রুম করছে এখন থেকেই, সব কিছুই বলবো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, শেষ পর্যন্ত দেখো, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই একটা ছোট্ট সাবস্ক্রাইব কিন্তু করে দিও এমনই ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য। তো প্রথমে যদি কথা বলি আরসিবির ব্যান সম্পর্কে, তাহলে শনিবারে কিন্তু একটা কাউন্সিল, বিসিসিআই কিন্তু একটা অ্যাপেক্স কাউন্সিল মিটিং বসতে চলেছে বিসিসিআই এ। তো সেখানে কিন্তু স্পেশালি আলোচনা হবে আরসিবিকে নিয়ে। চেন্নাই সুপার কিংস যখন শেষবার ব্যান হয়েছিল তখন এই অ্যাপেক্স কাউন্সিল মিটিং কিন্তু বসেছিল 2016 সালে। তখন কিন্তু চেন্নাইকে 1 থেকে 2 বছরের ব্যান করা হয়েছিল। এখন আরসিবির উপরও কিন্তু এই অ্যাপেক্স কাউন্সিল মিটিং কিন্তু বসতে চলেছে শনিবারে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে যে আরসিবির উপর কি অ্যাকশন নেওয়া হবে। যদি খুবই বড় কোনো ঘটনা ঘটে তাহলে হয়তো তাদের 1 থেকে 2 বছরের জন্য ব্যান করা হতে পারে আরসিবিকে, এমনটাই কিন্তু বর্তমানে আপডেট। তবে এখন দেখা যাক শনিবারে বিসিসিআই এর অ্যাপেক্স কাউন্সিল মিটিংয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর দ্বিতীয় আপডেটের কথা বললে টি-20 বিশ্বকাপ 2026। বর্তমানে ইন্ডিয়ান টিম থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। তাদের জায়গাটা পূরণ করা কিন্তু মুখের কথা নয়, তাদের রিপ্লেসমেন্ট খোঁজা প্রায় অসম্ভব বলতে গেলে। তো সেখানে দাঁড়িয়ে 2026 সালের বিশ্বকাপ যেহেতু ভারতে হবে, সেখানে বিসিসিআই কিন্তু এখন থেকেই কিছু ইয়াংস্টারকে গ্রুম করা শুরু করে দিয়েছে যাতে টি-20 বিশ্বকাপে খেলাতে পারে। তার মধ্যেই 5টা প্লেয়ার হচ্ছে সাই সুদর্শন, প্রভসিমরান সিং, প্রিয়াংশ আরিয়া, অভিষেক শর্মা এবং প্রসিদ্ধ কৃষ্ণা। তোমাদের জানিয়ে রাখি টি-20তে বিসিসিআই কিন্তু সম্পূর্ণ একটা ইয়াং স্টারদের স্কোয়াড কিন্তু নামাবে টি-20 বিশ্বকাপে। এবং এখন থেকে যতগুলো সিরিজ হবে টিম ইন্ডিয়ার, প্রত্যেকটা সিরিজে তোমরা দেখবা যে ভারতীয় ইয়াং স্টারদের কিন্তু স্কোয়াড হচ্ছে। এখানে ইয়াংস্টারদের উপর প্রচণ্ড ফোকাস করছে বিসিসিআই। তারা চাইছে যেন স্কোয়াডটা সম্পূর্ণ ইয়াং প্লেয়ারে পরিপূর্ণ হোক। এটা ছিল দ্বিতীয় আপডেট। 3 নম্বর আপডেটের কথা বলতে গেলে ক্যাপ্টেন্সি সম্পর্কে আইয়ারের বয়ান। শ্রেয়াস আইয়ারের বয়ান কিন্তু এখন চলে এসছে ক্যাপ্টেন্সি সম্পর্কে, কারণ বিসিসিআই এখন বর্তমানে হয়তো চায় না যে রোহিত শর্মা ক্যাপ্টেন হিসেবে কন্টিনিউ করুক ওডিআইতে। তো সেখানে শ্রেয়াস আইয়ারকে ভাবা হচ্ছে অবশ্যই ভারতের পরবর্তী সাদা বলের ক্যাপ্টেন হিসেবে ওডিআই ফরম্যাটে। এখন শ্রেয়াস আইয়ার নিজে মুখে জানিয়েছেন যে অনেকেই বলছিল যে শ্রেয়াস আইয়ারের নাকি অভিজ্ঞতা নেই, তবে তিনি কিন্তু এখন জানিয়ে দিয়েছেন যে তিনি 22 বছর বয়স থেকে ক্যাপ্টেন্সি করছেন এবং তার কাছে যথেষ্ট ভালো এক্সপিরিয়েন্স কিন্তু হয়ে গেছে এখন। সুতরাং তিনি ক্যাপ্টেন হওয়ার অন্যতম দাবিদার এবং তিনি ক্যাপ্টেন্সি করতে কোনো দ্বিধাবোধ করবেন না। তো এটাই ছিল 3 নম্বর আপডেট। তো আজকের এই 3টে ছিল হট টপিক, একদম সেরা কয়েকটা নিউজ। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। প্রত্যেকের কমেন্টে পড়ি আমি, প্রত্যেকের কমেন্টে রিপ্লাইও দিই কিন্তু। তো সুতরাং চ্যানেলটিকে একটা ছোট্ট সাবস্ক্রাইব কিন্তু করে দিও যদি ভিডিওটা ভালো লাগে এবং যদি ক্রিকেটকে ভালোবেসে থাকো।